কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। মহরম মাসে আজকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমি সুরে সুরে রানা তুলে ধরেছি। আহলে বায়াত যারা গ্রহণ করেছেন তারা অনেকে জানেন না যে মহরম মাসে কি করতে হবে। শুধু তাই না, গোটা মানুষ বাঙালি যত মানুষ আছে যারা তরিকত নিছে তাদের জন্য ইমার্জেন্সি এই আমলটি, দুইটি আমল খুবই এই মহরম মাসে আল্লাহ পাক রাসূল খুব খুশি হইত। এই দুইটা জিনিস শুধু রাসূল পাক এত খুশি হইত, তা আল্লাহ অনেক খুশি হইতো। রাসূল পাকের খুশি থেকে আমার আল্লাহ আরো বেশি বেশি খুশি হইতো। কেন হইতো? আল্লাহ পাক বলেছে যে আমার রাসূলকে পাবে সে আমাকে পাবে। আর রাসূল পাক খুশি হবে এই মহরম মাসের দুইটা এই আমলটি নিয়ে। যদি আপনি আমার এই বলার যদি এই আমল দুইটি করতে পারেন, ইনশাল্লাহ মহরম মাসে পুরা মাসটি এই দুইটা আমলের উপরে চলবে। শুধু আমি না, বড় বড় আলেমগণ তারাও বলে দিয়েছে কোরআন থেকে। এটা আমার কথা না, কোরআনের বাইরের কথা না, এটা কোরআনের ভিতরে কথা। আল্লাহর ওলিরা বলে দিয়েছে মহরম মাস যারা যেই ভক্ত, যেই আশিকান আল্লাহর বান্দা, নবী উম্মত, মেয়ে ও ছেলে সবাই উভয় এই আমলটি করতে পারবেন। কথাগুলো আমলগুলো বলার আগে ছোট দুইটি কথা বলে নিই। আমাকে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই বিদেশ যেতে পারে না, কিংবা কুফরি কালাম করে, উল্টা কালাম করে এবং জাদুটোনা করে এবং জিন চালান করে আমাদের বিভ্রান্তে ফালায় রাখছে। ঠিক মতন খাইতে পারি না, খাইতে গেলে গলা বান পড়ে যায়, শরীর অস্থিরতা লাগে, মাথা ব্যথা করে, শরীর জ্বলাপোড়া করে, কাজকাম গেলে আরো বেশি বেশি সমস্যা দেখা দেয়। বাসা থাকলে একটু ভালো থাকি, কাজকামে গেলে মাথা ব্যথা বেশি বেশি করে। তো এটার জন্য কি করণীয়? ইনশাল্লাহ আমি এই তদবির করে থাকি, এই আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি। যদি কারো দরকার পড়ে, ইমার্জেন্সি সমস্যা যদি দেখা দেয়, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই ফোন করবেন। চলুন আজকে মহরম মাসের আল্লাহ ওলিরা কি বলেছে। বাবা ভান্ডার শরীফ বলেন, চন্দ্রপাড়া বলেন, আটটুসি বলেন, সুরেশ্বরী বলেন, এবং বাবা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেন, এবং খাজা গরিবের নওয়াজ বলেন, প্রতি অলি আল্লাহ অলিগণ যারা আছে তারা এই কথা সব ভক্ত আশিকানকে বলে দিয়ে গেছে। শুধু তাই না, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, যারা সারাদিন এই কাজটি কি করতে হবে। মহরম মাসে এই দুইটি গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রাসূল এই কোরআনের থেকে এই দুইটি জিনিস দিয়ে দিছে এবং বলে দিয়েছে। দেখেন, আমরা কিন্তু অনেক টাইমে শুনি ঠিকই, কিন্তু কানের ভিত্তি কথা নেই, কিন্তু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিই। কাজটি কিন্তু মোটেও ঠিক না। আমাদের কিন্তু এইসব কাজ আল্লাহ পাক খুশি হয় না। সেই জন্য আমি বলবো যে আল্লাহ রাসূলের যে কোরআনের থেকে দেওয়া আছে সেই আমলটি যদি আপনারা মনোযোগ দিয়ে আজকে আমার বলার কথার মতো যদি করতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ফলাফল অবশ্যই অবশ্যই পাবেন। এই দুইটি যে এসএম, একটি এসএম আর একটি যে আমল, এই দুইটি আমলে কি কি করতে হবে তা আপনাকে আমি বলে দিচ্ছি। দেখেন, মহরম মাসে যখন 12টা পর এই কাজটি করতে হবে। 12টা পর কি কাজ করতে হবে তা মন দিয়ে শুনে নিন। যারা আহলে বায়াত গ্রহণ করছেন তাদের হিসাবটা হবে একরকম, যারা আহলে বায়াত গ্রহণ করেন নাই, যারা আল্লাহর ওলিকে ভালোবাসেন তাদের হিসাবটা হবে আরেক রকম। দেখেন, প্রথম যারা আহলে বায়াত তরিকত নিয়েছেন তাদের কথা যায়। যাদের আল্লাহ ওলির যারা আহলে বায়াত গ্রহণ করছেন, এই অলি মুর্শিদ চানকে কলবে ধারণ করতে হবে। কলবে ধারণ করে চোখ বন্ধ করে সূরা ইখলাস, সূরা ফাতিহা বেশি বেশি পাঠ করতে হবে। না হলো সূরা ইখলাস 100 বার, সূরা ফাতিহা 100 বার। তারপর 1 ঘন্টা পড়েন, আধা ঘন্টা পড়েন, 2 ঘন্টা পড়েন, জিকির করতে হবে। তারপর ও রাতে সুন্দর করে শুয়ে পড়বেন। তারপরে রাতে কি দেখেন তা নিজেরটা কল্পনার বাইরে, এত সুন্দর আল্লাহ পাক আপনাকে রহমতের স্বপ্ন দেখাবে, ওই স্বপ্ন বাস্তব হয়ে যাবে।
যারা আহলে বায়াত গ্রহণ করেন নাই, যারা আল্লাহ ওলিকে ভালোবাসেন, তারা ঠিক পশ্চিম দিকে ফিরে আপনার কাবা বুকে ধারণ করতে হবে। বুকে ধারণ করে এবার আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস 100 বার পাঠ করে নামাজে কায়দায় বসে সূরা ইখলাস, সূরা ফাতিহা পাঠ করে এবং আপনার কি করতে হবে, জিগির করতে হবে, মনে মনে জিগির রাখতে হবে। মুহররম মাসে পুরা দিনই জিগিরে কলবে রাখতে হবে। বুকের মাঝখানে কলব মনে মনে করতে হবে, জিবলা লড়াইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করছি, এরকম আধ্যাত্মিক মারফতে ভিডিও আমার আগে এরকম নিয়ম দিয়ে এরকম বুঝিয়ে কেউ আজ পর্যন্ত আপনাকে ভিডিও দেবে না। কেননা আমি চাই আপনারা ভালো কিছু হন, ভালো কিছু করুন। তবুও না আপনাকে আমি মন পাই না, এত সুন্দর করে ভিডিও বানাই, তারপর আপনারা বুঝতে চেষ্টা করেন না। দেখেন, আমি জানি এই শব রাত্রের আমি একটি ভিডিও বানাইছিলাম, এমন একটি গোপন ভিডিও বানাইছিলাম, তা অনেকের কাজ হয়েছে 100%-এ 100%। তারা আমাকে ফোন দিয়ে আমাকে দাওয়াত করে তাদের বাসায় নিয়ে খাওয়াইছে। আমি অনেক খুশি হয়েছি যে তাদের কাজ হয়েছে। ঠিক আপনাদেরও বলছি, আপনারা যদি আমার এই বলার কথা শুনে যদি আপনি আমল যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। এবার রাতের কথা বললাম, দিনের কথা। দিনে যখন খাইবেন, লইবেন, বসবেন, চলবেন, ফিরবেন, ঠিক মুহররম মাস পুরা মাসটাই আপনি জিগির থাকতে হবে। কোন জিগির? যে জিগিরটি আপনি করলে সুবিধা ভালো লাগে। যেমন জিগির আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার জিকির আছে আল্লাহু আল্লাহু। এটা যারা আহলে বায়াত গুণ করছেন তারা বেশি বেশি করবেন। যারা আহলে বায়াত গুণ করেন, আল্লাহর ওলিকে ভালোবাসেন, তারাও এই জিকির করবেন। কারণ কোরআনেতে এই আমলের কথা আল্লাহ পাক অনেক জায়গায় বর্ণনা করে দিয়েছে যে কলব মুমিন যে মুহররম মাসে যে বেশি বেশি করতে পারবে, তাদের কলব আস্তে আস্তে তাজা হতে থাকবে। প্রতি মাসে প্রতিদিন যদি এই জিকিরটি রাখতে পারে, দেখেন আমি তো আপনাকে ভালো কিছু দিতে চাই, ভালো কিছু উপহার দিতে চাই, তবুও না আপনারা কেন এইগুলা নিয়ে কাজ করতে পারেন না? অনেকে অনেকে অনেক কাজ করে বিভিন্ন ধরনের ফল এবং রেজাল্ট পেয়েছে। তারা ফোন দিয়ে খুশিতে আমাকে অনেক কিছু বলে যে এত সুন্দর ভিডিও ইউটিউব কেউ ছাড়ে না, আপনাকে গুরুজি অনেক ধন্যবাদ। তো আমিও খুশি হই। আপনারা যখন আমার কথা শুনে ইবাদত করবেন, ইনশাল্লাহ ফলাফল ভালো পাবেন এবং স্বপ্নেও ভালো কিছু দেখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো মুহররম মাসের তা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে দয়া করে এই ভিডিওটি ইমুতে পারেন কিংবা আপনার ফেসবুকে পারেন, যেখানে পারেন আপনাকে ভাই বেরাদার সাথে, গুরু ভাইয়ের সাথে কিংবা বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করতে পারেন। কারণ মুহররম মাসের এই ধরনের আমল সবাই পায় নাই। যদি তারা করে যদি একটু ভালো কিছু কামাইতে পারে, সেই যে অনুরোধ আপনি ওখান থেকে কিছু সব পাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আর যে কোনো সমস্যা সমাধানের জন্য, জিন্নাতের চিকিৎসার জন্য, যে কোনো আধ্যাত্মিক চিকিৎসার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।